জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে ২১শে টেলিভিশন। দেশের গণমাধ্যমের ইতিহাসে কলঙ্কজনক একটি দিন ৬ জানুয়ারি। গণতন্ত্র ও বাক স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের কারণে এ দিন কারাবন্দী করা হয় ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে। দখল করা হয় ২১শে টেলিভিশনও। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই ঘটনাকেই দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে দেশের অন্যান্য গণমাধ্যমকেও রাখে নিজের কবজায়। এমনটাই বলছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। মানিক শিকদারের প্রতিবেদন। সালের ৬ জানুয়ারি ঘড়ির কাঁটায় ভোর রাত ৩:২৭। দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফেরার সময় ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের গাড়ির পথ রোধ করা হয়। কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল ঘিরে ধরে গাড়ির চারদিক। কিছুক্ষণ বাকবিতণ্ডা, তারপর হাত ধরে টানা হেঁচড়া। ২১এর কর্ণধারকে গাড়ি থেকে বের করতে ব্যর্থ হয় দলটি। একসময় তাদেরই কয়েকজন জোর করে উঠে বসে গাড়িতে। ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যায় আব্দুস সালামকে। প্রথমে আয়শা বলছে আমরা ডিবির লোক, ডিবির থেকে আসছি, আপনাকে নিয়ে যাব। রাত পেরিয়ে সকাল হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না তাকে আটক করা হয়েছে কিনা। ২১এর সাংবাদিক, কর্মকর্তা ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করে ব্যর্থ হয়ে একটি সাধারণ ডায়েরি করেন তেজগাঁও থানায়। উদ্দেশ্য ছিল আব্দুস সালামকে গুম করার, কিন্তু সিসি ক্যামেরার ধারণকৃত অপহরণের সেই দৃশ্য ২১শে টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ হলে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়টা শেখ হাসিনার পদলেহন যারা করত তারা খুব ভালোভাবে ছিল এবং যারা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিতেন, যারা চাইতেন বাংলাদেশ একটা ভায়াবল কান্ট্রি হিসেবে থাকুক, তারাই সালাম সাহেবের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই গ্রেফতার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ডিবির তৎকালীন এসি মাহফুজুল ইসলাম, এডিসি নুরুন নবী ও এডিসি মেহেদি হাসান। পরে মাহফুজুল ইসলাম কক্সবাজার জেলা পুলিশের এসপি পদে কর্মরত থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য ইয়াবা বদির মাদক ব্যবসার সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। খন্দকার নুরুন নবী ফেনীর এসপি থাকাকালে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। সে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। এরপর সে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগ দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ছাত্র জনতার উপর হামলা ও গুলিতে নুরুন নবী ও মেহেদি মাস্টারমাইন্ড ডিবি প্রধান হারুনের নেতৃত্বে কাজ করে। ডিবি প্রধান হারুনের সহযোগী হয়ে ৬ সমন্বয়ককে আটক করে। ৫ আগস্টের পর থেকে এই হারুন সহ ৩ পুলিশ কর্মকর্তা পলাতক আছেন। সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ইশারায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে আটক করা হয় আব্দুস সালামকে। আর এসবে ইন্ধন দেয় ৭১ টিভির মোজাম্মেল বাবু, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন দেশের মিডিয়া নিয়ন্ত্রক। ওই ৩ পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বাবুর ঘনিষ্ঠ বলেও পরিচিত। গ্রেপ্তার দেখানোর পর বেশ কয়েকটি মিথ্যা মামলায় প্রায় ২.৫ বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় দেশের এই গণমাধ্যম যোদ্ধাকে। সেই মামলাটায় কোনো ধরনের কোনো আইনগত ভিত্তি ছিল না। তো এই যে আইনগত ভিত্তি ছিল না, এক্স বা ওয়াই কনক সারোয়ারকে দেশত্যাগ করতে হয়েছে, সালাম সাহেবকে জেলে রাখা হয়েছে, তারপরে দেশত্যাগ করতে হয়েছে। অফকোর্স ওনারা আইনি প্রক্রিয়া সেটা হাঁটতে পারেন এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা উচিত, যাতে ভবিষ্যতে অন্য কেউ এই কাজগুলো না করে। সাধারণ মানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ২১শে টেলিভিশন ছিল দৃঢ় প্রতিজ্ঞ। অথচ মুক্তমনের সেই খোলা জানালা ২১শে দখল করা হয় ২০১৫ সালের ২৫ নভেম্বর। টেলিভিশন জগতের অনুসরণীয় এই কর্ণধারকে আটক করে শুধু ২১কে পঙ্গু করা হয়নি, এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে রেখে চোখ রাঙানিতে রাখা হয় অন্যান্য গণমাধ্যমকেও। মিডিয়াকে যদি আপনি ভয়ার্থ পরিবেশের ভিতর ফেলে দিতে পারেন তাহলে কি হবে?
এক ধরনের সেলফ সেন্সরশিপ চলে আসবে। শুধু যে সালাম সাহেবকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে মামলা দিয়েই যে সরকার ক্ষান্ত হয়েছিল এটি বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি তারপর একটা হচ্ছে মালিকানা পরিবর্তন, পাশাপাশি আমরা দেখেছি সংবাদ কর্মীদেরকেও অনেককে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ পুরানা যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে সরকারের আজ্ঞাবহ কিছু সাংবাদিক বা সংবাদকর্মীকে ওখানে নিয়োগ দিতে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়। সাংবাদিক যখন নিরাপদ ভাবে না নিজেকে, মালিকানাগুলি যখন জোরপূর্বক মিডিয়ার মালিকানা পরিবর্তিত হয়ে যায়, তখন তো এইটা কথা বলার যে স্বাধীনতা সেইটার পুরোপুরি বরখেলাপ, এবং এর মধ্য দিয়ে মানবাধিকার তো সুস্পষ্টভাবে লঙ্ঘন হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21শে আবার ফিরে পায় অধিকার। ফিরে আসেন আব্দুস সালাম। বাক স্বাধীনতা ও গণতন্ত্র চর্চায় 21শে আবারও পথ প্রদর্শক হিসেবে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের। এবং ভবিষ্যতে যেন সালাম সাহেবের মতো ভিকটিম কেউ না হয়। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা।